এই ব্ল্যাকটা দিচ্ছি 40 লিটারের, এগ্রেসিভটাই পরি। শরীরের মধ্যে কিন্তু একটা ভাইব চলে আসছে। তবে এতগুলা হেলমেটের মধ্যে আমার কাছে বেস্ট যেই হেলমেটটা, আমার লাদাখ ট্রিপের সাথে যেই হেলমেটটা থাকবে, হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। লাদাখ ট্যুরের মেইন প্রিপারেশন ডান। মেইন প্রিপারেশনটাই ছিল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ভিসা। যেহেতু মেইন প্রিপারেশন ডান হয়ে গেছে, আমার আজকের প্রিপারেশন হচ্ছে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, বুট, ব্যাগ, হ্যান্ড গ্লোভস, আরও যা যা কালেক্ট করা হবে আপনাদেরকে শো করার জন্য ট্রাই করব। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। লাদাখ ট্রিপ এইটা বাইকারদের কাছে একটা স্বপ্নের মতো, যেই ট্রিপটা আমি 2 থেকে 2.5 বছর আগেও শেষ করছি একবার। বাট নতুন করে এই লাদাখ ট্রিপটা না সম্পূর্ণ ডিফারেন্টভাবে হবে, কারণ এখন যেই সিজনটা চলতেছে এই সিজনে কিন্তু লাদাখ ট্রিপটা সচরাচর বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে একটু কমই করে। বাট আমার কথা হচ্ছে যে এইবার একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিপটা করব, আর এই ট্রিপটাও না একটু ভিন্নভাবে হবে। গতবার দিল্লি থেকে আমরা কিন্তু পাঠানকোট, তারপরে জম্মু কাশ্মীর হয়ে লাদাখটা করছি। বাট এইবার যে ব্যাপারটা হবে, হয়তো আমরা উল্টা পাশ দিয়ে যাব, মানে সিমলা মানালির সাইডটা দিয়ে যাব, বা কি হবে আপনাদেরকে একটু একটু করে শেয়ার করার জন্য ট্রাই করব। কথা বলতে শুরু করলে না কথা শুধু চলতেই থাকে। তাহলে আজকের টপিকটা হচ্ছে আমার লাদাখ ট্রিপের জন্য গ্যাজেটগুলো কালেক্ট করা। সো চলেন এখন বের হই। 60 ফিটে চলে আসছি, আর আইএলএমের আগের যে শোরুমটা, এইটা ছিল হাতের বাম সাইডে, শোরুমটাকে চেঞ্জ করা হয়েছে, নতুন শোরুম অ্যান্ড অফিসেই এখন যাব। তবে 60 ফিটের ব্যাপারে যদি আপনাদের সাথে একটু কথা বলি, যারা এই রোডটা দিয়ে এভরিডে চলাফেরা করেন তারাই জানেন যে কতটা পেইন খেতে হয় 60 ফিটের রাস্তায় ঢুকলে। এই রাস্তার কাজ চলতেছে লাস্ট অনেক দিন ধরে, এই হচ্ছে অবস্থা। একটু একটু করে কাজ হয় অ্যান্ড মনে হয় যে হয়তো আরও 1 মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। দেখছেন কি একটা অবস্থা। তো 60 ফিট রোড, সেই রোডের এখন মনে হয় ব্যবহারযোগ্য রাস্তা আছে কয় ফিট হবে, 10-15 ফিট হবে হয়তো, বা 30 ফিট। ইফা কনভেনশন সেন্টার, এইটার অপোজিটের এই বিল্ডিংটাতেই হচ্ছে আইএলএমের নতুন অফিস অ্যান্ড শোরুম, যেখান থেকে আপনারা হেলমেট দেখতে পারবেন, কালেক্ট করতে পারবেন। রাইডার স্টেশনের অফিসে চলে আসছি, আর আসার সাথে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আইএলএমের নতুন হেলমেটগুলো কিন্তু চলে আসছে অ্যান্ড ফুল অফিসটা জুড়ে অনেক বেশি আইএলএমের নতুন নতুন কালেকশন। তো আমাদের ট্রিপটা কি 1 সপ্তাহের মধ্যে হচ্ছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা এই ট্রিপটাতে 3 জন ফিক্সড, বাট 4 জনও হতে পারে, হয়তো বের হয়ে পড়বো। তো অনেক এক্সাইটেড। এই যে লাজুকে ডাক দিয়ে নিয়ে আসছি, ঢাকার সাথে চলে আসছে। আমি আজকে এইখান থেকে ফার্স্ট আপনাদেরকে যে ব্যাপারটা শো করব সেটা হচ্ছে আমি ব্যাগটা নিচ্ছি। তো তারও একটা ব্যাগ লাগবে অ্যান্ড 2 জনের পছন্দ 2 রকমের, অ্যান্ড 2 টাইপস ব্যাগ নিলে আমরা কিন্তু 2 টাইপস ব্যাগের ব্যাপারে একটা আইডিয়া পাবো। তো আমি আপনাদেরকে একটু শেয়ার করেই দিই যে আমি কোন ব্যাগটা নিচ্ছি। আমি নিচ্ছি হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটার কালার অ্যান্ড এই ব্যাগটাতে বেশ কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে। ফার্স্টে যেটা দেখাই সেটা হচ্ছে এই পার্টটা। এখানে কিন্তু হেলমেট ক্যারি করা যাবে খুব সুন্দরভাবে, আবার চাইলে এই পার্টটাকে খুলেও রেখে দেওয়া যাবে। আর এই ব্যাগটাকে দেখলে হয়তো একটু ছোটোখাটো ব্যাগ মনে হতে পারে। আচ্ছা, ব্যাগটা একটু ওপেন করে আপনাদেরকে শো করি। জিপারটা অন করার সাথেই হচ্ছে বেশ কিছু জিনিসপত্র দিয়ে ব্যাগটা লক করা। আর এই ব্যাগটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা অ্যান্ড ভেতরে কয়েকটা পার্ট আছে যেখানে আমি হয়তো ল্যাপটপটাও রাখতে পারবো। আর মেন যে ব্যাপারটা, এই ব্যাগটা কিন্তু আমি ঢাকা থেকে যদি সাজেকে যাই বা বান্দরবনে যাই, এইসব রাইডেও ইউজ করতে পারবো। আবার ঢাকা সিটির মধ্যে যদি আমি ঘুরতে ফিরতে চাই, ছোটোখাটো কিছু জিনিস নিয়ে ঘোরাঘুরি করতে চাই, সেই ক্ষেত্রেও ব্যাগটা আমি ইউজ করতে পারবো। এই ব্যাগটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে একটু কমেন্ট করতে পারেন।
আর তুমি কোনটা নিচ্ছ? আমি তো এই ব্ল্যাকটা নিচ্ছি 40 লিটার রেড। ওকে, এটার মধ্যে দুইটা কালার, হ্যাঁ। একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটু অ্যাশের ফিনিশিং, অ্যাশ আছে, কিন্তু আমার একটু ব্ল্যাক খুব ভালো লাগে, এইজন্য আমি ব্ল্যাকটা নিচ্ছি। তুমি শুধু ব্ল্যাকটাকে পছন্দ করো এমন না, আমরা যারা ছেলেরা আছি আমরা ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাকের একটা ফ্যান। তো এটা আমরা সাইডে রাখি। আর এই ব্যাগটার মধ্যে কি কি আছে বা কি কি ফ্যাসিলিটি তুমি পাচ্ছ তুমি শো করে দাও। আচ্ছা, এই ব্যাগটার ভিতরে ফ্যাসিলিটিস পাচ্ছি হচ্ছে এখানে প্রোডাক্ট এটা ওয়াটারপ্রুফ। আর এই ব্যাগটা যখন আমি আনলক করি কিন্তু অনেক বড় হয়ে যায়, দেখতেই পাচ্ছেন একটা পুরো ফ্যামিলি সাইজ ব্যাগ হয়ে গেছে। কিন্তু এটা এখন হানিমুনে যাওয়া যাবে, হানিমুনে যাওয়া যাবে। আর এইটাকে যদি আমি আবার মুভ করে দিই, আচ্ছা আপনাদেরকে একটু দেখাই, দেখেন পুরোটা কিন্তু ওয়াটারপ্রুফ এটাতে। এবং সেই সাথে হচ্ছে যদি আমি এটা আবার লক করে দিই তাহলে কিন্তু ব্যাগটা ছোট হয়ে যাচ্ছে, এবং এটা আমি কিন্তু তখন কাঁধে ক্যারি করতে পারছি। খুব ছোট একটা ব্যাগ আবার বড় একটা ব্যাগ হয়ে যাচ্ছে। এই সাইডটাতে যদি আপনাদেরকে একটু শো করা হয়, তবে তার আগে একটা ব্যাপার শো করি, সে কিন্তু অনেক ডেঞ্জারাস আবার শান্ত। তো এই সাইডটাতে ফার্স্টে চোখে পড়বে হচ্ছে এই রাইডিং জ্যাকেটগুলো। এই সেফটি জ্যাকেটটা, এইটা আমার মনে হয় যে গরমের সিজনে বেটার একটা সাপোর্ট দিবে। তো এটা আমি আপনাদেরকে অবশ্যই পরে দেখাবো। আর আরও 3টা আইলেমের জ্যাকেট আছে। সো এই জ্যাকেটের মধ্যে কোনটা নিব এইটাও না একটু চিন্তা ভাবনা করে তারপরে সিলেক্ট করতে হবে। এই রাইডিং জ্যাকেটের মধ্যে কোনটা সিলেক্ট করব, তুমি আসো না একটু হেল্প করো। আচ্ছা, অবশ্যই দেখি যে আসলে এই হেল্প করে আর কি 3টার মধ্যে কোনটা বেটার লাগে। এটা কিন্তু জোস। আর আমরা বাংলাদেশে যে রাইডগুলো করে থাকি বাংলাদেশের জন্য পারফেক্ট। আমরা যখন গরমে রাইড করব আমার মনে হয় এটা পরার পরে তেমন একটা পেইন হবে না, গরমের পেইন হবে না, বা খুব সুন্দরভাবে রাইডটা শেষ করা যাবে। আর সেফটি গার্ডগুলো হচ্ছে সুন্দরভাবে এখানে দেয়া আছে, যেই ব্যাপারগুলো হয়তো আপনাদেরও চোখে পড়তেছে। সো এইটার কালারটা হচ্ছে ফুললি ব্ল্যাক এর মধ্যে অ্যাশের একটা কম্বিনেশন। পরেরটাতে যাই। ওহো, এটা কিন্তু জোস। এটার মধ্যে ফুললি একটা ভাইব, ছবিগুলো কিন্তু সুপার উঠবে। আর এখানে সুন্দর গ্রাফিক্স করা আছে। সো এই হচ্ছে সেকেন্ড ওয়ান, লায়নের একটা কিন্তু শেপ করা আছে। আচ্ছা, এটা পরেই দেখি, যেহেতু এটা বেশি এগ্রেসিভটাই পরি। ওহ, শরীরের মধ্যে কিন্তু একটা ভাইব চলে আসছে, মাসকুলার শেপ চলে এসেছে, বডি শেপ। সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। এইটাও কিন্তু সুন্দর। এটা তবে যদি আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করি, এখন বাকিটা হচ্ছে তুমি আমাকে একটু বলবা। সেটা হচ্ছে ফার্স্টে যেটা আমি আনবক্স করছি এটা আমার কাছে বেস্ট ছিল। হ্যাঁ, এটা মোটামুটি বেস্ট ভালো। তাহলে এটা কনফার্ম করে ফেলি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আইএলএম-এর একটা রাইডিং জ্যাকেট, সামার ফ্রেন্ডলি একটা জ্যাকেট। এটা উইন্টারের জন্য খুব বেশি একটা সুইটেবল না, এটা বাংলাদেশের ওয়েদারের সাথে পুরো পারফেক্টলি যায়। এবং এটার মধ্যে ফুললি সেফটি গার্ড ইনস্টল করা। আপনি দেখতে পাবেন এখানে ফ্রন্টে চেস্টের মধ্যে গার্ড আছে, শোল্ডারে আছে, নিতে আছে, ব্যাকে আছে। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ডিপ ঠান্ডার মধ্যে হয়তো কিছুটা টাইম বা এমন সিচুয়েশন আসতে পারে তখন বাইক রাইড করতে হবে, তো এইটার জন্য আইএলএম-এর স্পেশাল রাইডিং জ্যাকেট, যেই রাইডিং জ্যাকেটটা প্রিমিয়াম অ্যান্ড এইটা আমার মনে হয় ডিপ ঠান্ডা থেকে সেভ করবে। সো এটার ব্যাপারে যদি একটু শেয়ার করতেন। এটার মধ্যে ডাবল লাইনার। এটা হচ্ছে বেসিক্যালি আমরা নর্মাল যে জ্যাকেটগুলো ইউজ করে থাকি রেগুলার বেসিস যে উইন্টারের জন্য, কিন্তু এটা উইন্টার সামার বোথ সিজনের জন্যই পারফেক্ট। আমি কিন্তু এটা খুলে রাখছি। হ্যাঁ, বুঝছো, লাইনার খুলে রাখছি। হ্যাঁ, কারণ এখন লাইনারটা এখন আপনার ডাবল, এই যে লাইনারের জন্য আরেকটা পার্ট এখানে খোলা আছে। এটা প্রচুর প্রিমিয়াম কোয়ালিটির একটা জিপার যা আপনাদের গেল, এবং এটা মোটামুটি ওয়াটারপ্রুফ বললেও আপনার পারবেন অতিরিক্ত, কারণ যেহেতু শীতের সময় তো কুয়াশাতে আমার আপনার প্রচুর পরিমাণ এখন মানে প্রচন্ড গরম, আমি কিন্তু একটু ঘামতেছি, তার উপরে একটার উপরে আরেকটা পরে জাস্ট আপনাদেরকে একটু শো করব। হয়তো এমন সিচুয়েশন আসতে পারে যে আমি নিচে এটা পড়ছি, উপরে আমার আবার এটা পড়া লাগতে পারে, হয়তো এইভাবে পড়লে আমার জীবন শেষ হয়ে যাবে। বাট তারপরেও জাস্ট আপনাদেরকে শো করার জন্য যে এইটা আমাকে আমার মনে হয় যে অতিরিক্ত ঠান্ডার মধ্যেও একটা বেটার সাপোর্ট দিবে। তো এই জ্যাকেটটাও থাকতেছে আমার এই রাইডটাতে, যেহেতু একটা লং রাইড, আর লং রাইডে আমার মনে হয় প্রিপারেশনটা পারফেক্ট থাকা উচিত। এখানে বিভিন্ন রকমের আইএলএম-এর বুট আছে, যদি এইটা আপনাদেরকে শো করি ফুললি ব্ল্যাকের মধ্যে, দেন এইটাও ফুললি ব্ল্যাকের মধ্যে স্টাইলিশ। তবে আমি এই রাইডটার জন্য এই বুটটাকে হচ্ছে সিলেক্ট করছি। এটা আমাদের লাস্ট ইয়ারের একটা প্রোডাক্ট ছিল, আইএলএম M1006 কনভার্স, যেটা আপনি ক্যাজুয়াল এবং ফর্মাল যে কোনোভাবে ইউজ করতে পারবেন। ভাই যেমন যাচ্ছে হচ্ছে ভালো একটা ট্যুরে, উইন্টারের মধ্যে আপনার ঠান্ডা থাকবে, অনেক ধরনের প্রচুর বৃষ্টি থাকবে, অনেক ধরনের সিজনাল চেঞ্জিং একটা এটা রোড ট্রিপ। তো ওই জায়গার মধ্যে একটা জিনিস কি দরকার,
M106 এমন একটা জিনিস, এটা অনেক লাইট ওয়েট, হাতে ধরলে বোঝা যায় না যে অনেক সময় কি হয় যে এগুলো জিনিস আমরা যখন লং ট্যুরে যাই, যদি হেভি একটা যদি জুতা হয়ে যায় সবকিছু আমাদের চিন্তা করে ক্যাচ করা লাগে। কিন্তু আমি মনে করি এগুলো নেওয়ার থেকে আমি আপনাকে এটা নেওয়ার রিজন বলছি কারণ এটা অনেক লাইট ওয়েট এবং এটা ওয়াটারপ্রুফ। আপনি যাচ্ছেন হচ্ছে প্রচুর পানির উপর দিয়ে, পাহাড় টাহাড় থাকবে, পানি তো থাকবেই, এবং এটা ফায়ার প্রুফ, আগুন লাগলেও আপনি এখনই টেস্ট করে দেখতে পারেন যে এখানে আমি আমার ব্যাপারটা শেয়ার করি যে ভাইয়া তো আমাকে এটা নিজেই বলছেন এটা নেওয়ার জন্য। আর আমি কেন এটা নিচ্ছি, আমি কিন্তু এটা ঢাকা সিটিতে বা ঢাকা থেকে সাজেকেও এরপর ইউজ করতে পারবো। আর এর মধ্যে না স্টাইলিশ একটা ব্যাপার আছে, এতগুলো হ্যান্ড গ্লাভস, তবে আমার এই হ্যান্ড গ্লাভসগুলোর মধ্যে যেটা সব থেকে বেস্ট লাগছে আর যেটা আসলে আমাকে মূলত সাপোর্ট দিতে পারবে, তো ওই হ্যান্ড গ্লাভসটাই আপনাদেরকে শো করি। আর এই হ্যান্ড গ্লাভসটার ফিচার অ্যান্ড কোয়ালিটি, প্রিমিয়াম যে ব্যাপারটা, আমার মনে হয় যে 100-এ 100। হ্যান্ড গ্লাভস দুইটাই পরে আপনাদেরকে একটু শো করার জন্য ট্রাই করি। এই হ্যান্ড গ্লাভসটা পরার পরেই নিজের কাছে একটা মানে ফিল হয় যে না আমি এখন রাইডে বের হয়ে যাই, বা নিজের কাছে এই ব্যাপারটা ফিল হয় যে না রাইডার একটা ব্যাপার আছে। এই হ্যান্ড গ্লাভসটা আমি আপনাকে বলছিলাম যে আপনি এটা চুজ করছিলেন অনেক আগে। এটা কিন্তু আমি আজকে চুজ করি না, এটা আমি চুজ করছি আই থিং আরো 6 মাস আগে, বাট ফাইনালি আমি আবার আপনি বলছিলেন দেখে আমি বলছিলাম যে একটা হোয়াইট কালার আপনার আমি একটা আনা দিতে পারি এটার জন্য। হ্যাঁ মানে ফুটে থাকে। হ্যান্ড গ্লাভস বেসিক্যালি কি সিটি রাইডিং এর ওভারঅল ডেইলি বেসিস ইউজ করার জন্য এগুলো না, অনেকে যারা লং ট্যুর ইউজ করে, লং রাইডে যায়, দেখা গেল অনেকে বান্দরবন যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, আমাদের দেশের রাইডের কথা আমরা চিন্তা করি, আপনার সেটা হয় ইন্টারন্যাশনাল, কিন্তু আমি নর্মালি আপনার যারা অডিয়েন্স আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য পারফেক্ট হতে পারে। এখন সাথে শীত আসতেছে, তাদেরকে শীতের লিস্টের মধ্যে একটা ভালো তালিকার কোয়ালিটিফুল একটা ফুল হ্যান্ড গ্লাভস তারা নিতে পারে। এটা হচ্ছে ILM এর GLC1 সিরিজের একটা গ্লাভস, যেটা আপনার যেটা একটু আগে ট্রালিসের ব্ল্যাকটা, আর এটা হচ্ছে হোয়াইটটা। এটা আপনার জন্য আমি সাজেস্ট করছিলাম যে এটা আপনি এটা ইউজ করতে পারেন আপনার ট্যুরের জন্য। আমার এতদিন আপনারা দেখছেন যে ILM এর যে ফুল সাদা যে হেলমেটটা, সো ওই হেলমেটটার সাথে যদি এই হ্যান্ড গ্লাভসটা ইউজ করা যায়, আমার মনে হয় যে পারফেক্ট একটা কম্বিনেশন হবে। সো এই হচ্ছে হ্যান্ড গ্লাভসটা, অ্যান্ড এইটা আমাকে আমার মনে হয় ডিপ ঠান্ডাতেও একটা পারফেক্ট সাপোর্ট দিতে পারবে। এর সাথে হচ্ছে আমি এই হ্যান্ড গ্লাভসটাও নিচ্ছি, যেহেতু এটা এর আগেও ইউজ করা হয়েছে। এটা আমার ঢাকা টু টাকা ট্রিপে ছিল। দুঃখের ব্যাপার হচ্ছে ওই ঢাকা টু টাকা ট্রিপে হ্যান্ড গ্লাভস একটা আমি হারাই ফেলি, আর একটা আমি ঢাকা টু টাকা ট্রিপ শেষ করা পর্যন্ত আমি নিয়ে আসছি বাসায় যে না স্মৃতি হিসেবে থাক। সো হ্যান্ড গ্লাভস মাঝে মধ্যে হারাই যায়, কারণ হুটহাট করে কোথায় খুলে রাখি। বাট আমার মনে হয় যে এই হ্যান্ড গ্লাভসটা যদি আমার সাথে থাকে, এটা হারানোর চান্স নাই, কারণ এইটা আগে আমি খুঁজবো যে কই আছে। এই রাইডটাতে আমার সাথে কোন হেলমেটটা থাকতেছে, এই ব্যাপারটা নিয়ে যদিও আমি একটু কনফিউশনের মধ্যে এতক্ষণ ছিলাম, বাট ফাইনালি আমি হয়তো চিন্তা করেই ফেলছি যে ILM এর কোন হেলমেটটা নিয়ে যাব। লাস্ট অনেক দিন ধরে এই হেলমেটটা ইউজ করা হচ্ছে, আর এটার ভাইবের ব্যাপার নতুন করে বলার নাই। যেহেতু এই হেলমেটটা আমি কন্টিনিউ ইউজ করতেছি, তো এই রাইডটাতে আমি চেষ্টা করব এই মডেলেরই হেলমেটটা নেওয়ার জন্য, বাট কালার গ্রাফিক্স নিয়ে একটু চিন্তিত। অ্যাকচুয়ালি হেলমেট অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটা রাইডের ক্ষেত্রে। আমরা ফার্স্টে যখন বাইক নিয়ে বের হই বাসা থেকে, তখন আমরা কি খোঁজাখুঁজি করি? ফার্স্টেই খোঁজাখুঁজি করি হেলমেট। আর যদি এই হেলমেটগুলো দেখেন, এই হেলমেটগুলো হয়তো ILM এর আপকামিং হেলমেট, হয়তো ফিউচারে আমরা এই হেলমেটগুলো দেখতে যাচ্ছি। তবে এতগুলা হেলমেটের মধ্যে আমার কাছে বেস্ট যেই হেলমেটটা, সেটা হচ্ছে এইটা। সো এটার স্পয়লার প্লাস হচ্ছে ফোর্স কার্বন, সো ওভারঅল এমন কার্বনের হেলমেট কিন্তু আমি বাংলাদেশে অন্য কোনো কোম্পানির এখন পর্যন্ত দেখি নাই। আমার লাদাখ ট্রিপের সাথে যে হেলমেটটা থাকবে, এই হেলমেটটা দেখার জন্য। ওকে, সো ফাইনালি হেলমেটটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, অ্যান্ড গ্রাফিক্সটা কিন্তু ইউনিক, অ্যান্ড আমার মনে হয় এই রাইডটাতে হেলমেটটা সুপারভাবে ফুটে থাকবে। যদিও এখন ক্লিয়ার ভাইজারটা ইনস্টল করা, সো এইটাকে চেঞ্জ করে আমি ব্ল্যাক ভাইজারটা ইউজ করব। ILM এর এই হেলমেটের ব্যাপারে আমি ডিটেলস শুনবো হচ্ছে পারভেজ ভাইয়ের কাছ থেকে, যিনি হচ্ছেন রাইডার্স স্টেশনের ফাউন্ডার। আর বাংলাদেশে ILM অ্যান্ড NHK হেলমেটগুলা কিন্তু ওনার মাধ্যমেই আসে, আর আমরা মনে হয় বাইকাররা এই সুপার হেলমেটগুলা পাচ্ছি এই পারভেজ ভাইয়ের মাধ্যমে। থ্যাংক ইউ ভাই ফর ইন্ট্রোডাকশন। আমি একটু কাইন্ডলি এই হেলমেটটা রোজে যাই। সাকিব ভাই কিন্তু অনেকদিন ধরেই 509 ইউজ করতেছে, তার পূর্বেও Z501 ইউজ করছে। আই বিলিভ আপনার ILM কিন্তু রেগুলার একটা রাইডিং আপনার প্রতিদিনের একটা অংশ। আমার কাছে মজা লাগতেছে, আর আমার এই হোয়াইট যে হেলমেটটা, এটার ভাইবটা কেমন নতুন করে আপনাদেরকে বলার কিছু নাই। এন্ড ভাই কথা বলতে বলতে হেলমেটটা আমি একটু পরে ফেলি।
আমার কাছে ভালো লাগে যখন সাকিব ভাই 509 হোয়াইট কালার হেলমেটটা তার নিজের মতো করে যখন হেলমেটগুলো কিছু ভিডিও রাইডিং শেয়ার করে, খুবই ভালো লাগে। এবং এটা কিন্তু আমাদের লেটেস্ট একটা গ্রাফিক্স, এটাকে আমরা আবার সাইবার ব্ল্যাক বলি, এটাকে সাইবার ব্ল্যাক সিরিজের এটার একটা হোয়াইট ছিল এবং একেবারেই লেটেস্ট একটা গ্রাফিক্স। আমিও চাই যে সাকিব ভাই যাতে তাদের একেবারে নতুন ট্যুরের মধ্যে নতুন গ্রাফিক্স এবং সবকিছু একেবারে নতুনত্বর সাথে যায়, একটা ভালো একটা বাইক পাবেন আশা করি। এবং আমাদের ILM এর সবচেয়ে সিগনেচার আইটেমই কিন্তু হচ্ছে ILM এর 509 MF 509, আপনার যেটা US এর মধ্যে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার মডেলের মধ্যে একটা। US এর কাছাকাছি বাংলাদেশেও কিন্তু সবার পছন্দ তালিকার একটা মডেল এটা আমাদের। তো এটার ওয়েট খুবই লাইট। আপনার কাছে সাকিব ভাই নতুন করে বলার দরকার নাই, আমি এই হেলমেটটা যেহেতু লাস্ট কতদিন ধরে ইউজ করতেছি, লাস্ট মনে হয় 8 মাস ধরে ইউজ করতেছি, আর 8 মাসে হেলমেটটা পরে আমি বাইক রাইড করে ফেলছি 8000 কিলোমিটার প্লাস। যদি আপনাদেরকে একদম ইজি ভাবে শেয়ার করি, যতদিন আমি এই হেলমেটটা হোয়াইট কালারটা ইউজ করতেছি, এর মধ্যে কিন্তু অন্য কোনো কালারের হেলমেট আমার কাছে কিন্তু অনেক হেলমেট আছে, বাট আমি শুধু এইটাই ইউজ করি। সাকিব ভাই আপনার রাইডিং এর জন্য একটা নতুন মডেল এবং সবকিছু যাতে ওভারঅল একটা ভালো প্যাকেজ হিসেবে ILM এর মাধ্যমে যান। আগে তো আমরা শুধু আপনি একটা হেলমেট ইউজ করতেন, তো আমি মনে করি যে আপনার পুরো রাইডিং এর মধ্যে আপনার ILM যাচ্ছে, আশা করি একটা বেটার ফিডব্যাক আমরা ILM এর আপনার পক্ষ থেকে ILM হয়ে পাবো। আবার এই রাইডিংটার গিয়ার পার্টনার কিন্তু ILM বাংলাদেশ, মানে ILM এর সব প্রোডাক্ট যেটা রাইডার্স স্টেশনের মাধ্যমে। সো রাইডার্স স্টেশনকে অবশ্যই থ্যাংক ইউ যে আমার এই সুন্দর রাইডের সাথে পার্টনারশিপ হিসেবে থাকার জন্য। ঠিক আছে ভাই, তাহলে দেখা হচ্ছে সুন আবার। বেস্ট অফ লাক, খুব ভালো একটা আপনার রাইডিং এক্সপেরিয়েন্স হোক, আশা করি খুব সুস্থভাবে যান এবং স্বাভাবিকভাবে চলে আসেন। 6 hours later. অ্যাকশন ক্যামেরার জন্য হেলমেটে মাউন্ট সেটআপ ডান, সাথে কমিউনিকেটর। এই মাউন্টটা সেট করতে আমাকে সময় দিতে হয়েছে 1 ঘন্টা প্লাস, অ্যান্ড মাউন্টটা সেট করা হয়েছে এমসিলের নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে। সবসময় এই কাজটাই করা হয়, যদিও হেলমেটটার একটু 12টা বেজে যায়, বাট অ্যাকশন ক্যামেরাটা না পারফেক্টভাবে সেট হয়। তো আমার লাদাখ রাইডে থাকতেছে ILM এর নতুন এই হেলমেটটা। আরও একটা আপডেট দিই আপনাদেরকে, আমার এই রাইডটার জন্য টোটাল গ্যাজেট কালেক্ট করা হয়েছে 70,000 টাকা প্লাস। যদি আপনাদের কোনো গ্যাজেট প্রয়োজন হয় বা পছন্দ হয় বা আপনারা নিতে চান বা প্রাইজের জন্য জানতে চান, সেই ক্ষেত্রে আপনারা ILM বাংলাদেশকে নক দিতে পারেন। ILM বাংলাদেশের ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে হেলমেটটার আপডেটটা আপনাদেরকে দিয়েই দিই, এইটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। এখনও না অনেকগুলা কাজ বাকি, মানে কিছু কিছু জিনিস করতে হবে অ্যান্ড আরও বেশ কিছু জিনিস কালেক্ট করতে হবে। সো এই ব্যাপারগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপডেট দেওয়ার জন্য ট্রাই করব। তবে হ্যাঁ, নেক্সট ভিডিওটা থেকেই কিন্তু আমাদের জার্নিটা শুরু হচ্ছে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও কিছু ব্যাপার শেয়ার করতে করতে নিয়ে যাব ঢাকা থেকে দিল্লিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।